থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির নন্তাবুরি স্কুলে নবম শ্রেণীর ছাত্রের এলোপাতাড়ি গুলিতে শিক্ষার্থী সহ আহত হয় অন্তত 15 জন। রয়টার্স বলছে, বাড়ি থেকে নিজের দাদা দাদিকে গুলি করে মেরে স্কুলে এসে আবারও হামলা করে 14 বছর বয়সী ওই শিক্ষার্থী। হামলাকারী নিজেও নিহত হলেও তা পুলিশের হামলায় নাকি আত্মহত্যা তা নিশ্চিত করেনি থাই কর্তৃপক্ষ। থাইল্যান্ডের স্কুলের নবম শ্রেণীর এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলির ঘটনায় আতঙ্ক আর অবিশ্বাস ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। গণমাধ্যমগুলো বলছে, বাবা মায়ের সাথে না থেকে দাদা দাদির সাথে বাস করতেন ওই শিক্ষার্থী। শুক্রবার বাড়িতে দাদা দাদিকে গুলি করে মেরে স্কুলে এসে এলোপাতাড়ি হামলা চালায় 14 বছর বয়সী ওই ছাত্র। শুক্রবার সকালে ব্যাংককের কাছে নন্তাবুরি প্রদেশের বাংক্রুয়াই জেলার দেবসিরির নন্তাবুরি স্কুলে এই ঘটনা ঘটে। বন্দুকধারী শিক্ষার্থী নিজেও মারা গেছে, তবে পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাকি আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। হামলায় ব্যবহৃত 9mm বোরের পিস্তলটি তার দাদার বলে জানিয়েছে পুলিশ। হামলার সময় আতঙ্কিত শিক্ষার্থীদের স্কুল ভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায়। অনেক শিক্ষক একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। টেবিলের নিচে আশ্রয় নেন অনেকে। প্রথমে আতশবাজির শব্দ মনে করা হলেও পরে গুলির ঘটনা টের পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। কাছাকাছি আরও কয়েকটি স্কুল নির্দিষ্ট সময়ের আগেই ছুটি দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রেণীকক্ষগুলোতে ঘুরে ঘুরে হামলা চালায় ওই শিক্ষার্থী। ঘটনার পর সেখানে ভিড় জমায় অ্যাম্বুলেন্স ও আইন শৃঙ্খলা বাহিনী। ছুটে আসেন স্বজন ও পরিবারের সদস্যরা। ভয়াবহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে থাইল্যান্ডে সাধারণ মানুষের কাছে অস্ত্রের মালিকানা তুলনামূলক বেশি হলেও দেশটিতে অস্ত্র আইন বেশ কঠোর। অবৈধ অস্ত্র বহনের দায়ে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তারপরও সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডে বেশ কয়েকটি প্রাণঘাতী গোলাগুলির ঘটনা ঘটেছে। চলতি বছর ফেব্রুয়ারিতেই 18 বছর বয়সী এক তরুণ স্কুলে ঢুকে গুলি চালালে এক শিক্ষক ও এক ছাত্রী গুলিবিদ্ধ হন। দেবসিরিন স্কুল থাইল্যান্ডের অত্যন্ত নামকরা একটি শিক্ষা প্রতিষ্ঠান। সারা দেশে এর শাখা রয়েছে। 1885 সালে থাই রাজা চুলালঙ্করণ এর মূল শাখাটি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের বহু শীর্ষ কূটনীতিক, অ্যাথলেট এবং সাবেক প্রধানমন্ত্রীরা এই ঐতিহ্যবাহী স্কুলের শিক্ষার্থী ছিলেন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।